মধ্যবিত্ত সংসারে এভাবে খরচ করলে প্রতি মাসে অনেক টাকা বেঁচে যায়। আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি আপনারা প্রত্যেক মাসের শুরুতে আপনার সম্পূর্ণ মাসের যেই বেসিক খরচগুলো আছে, যেগুলো ছাড়া আমরা চলতেই পারি না, সেই খরচগুলো করার জন্য একটা লিস্ট তৈরি করবেন। লিস্টের বাহিরে কোনো খরচ করবেন না, আর লিস্টটা অবশ্যই প্রত্যেকটা মাসেই করতে হবে। তো আমার অনেক ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা জানতে চেয়েছেন আমি কিভাবে আমার প্রত্যেক মাসের যে মাসিক লিস্টটা থাকে সেই লিস্ট করে থাকি। আমার বাজেট প্ল্যানটা তারা একটু দেখতে চেয়েছিলেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার প্রত্যেক মাসের যে বাজেটটা থাকে বা আমি কিভাবে আমার প্রত্যেক মাসের বাজেট লিস্ট করে থাকি সেই লিস্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনারা চাইলেই কিন্তু এই সেমভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের কি খরচ আছে সেই অনুযায়ী আপনাদের প্রত্যেক মাসের বাজেট লিস্ট করে নিতে পারেন। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু আপনি খুব সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন। আর আমার অনেক ভিউয়ার্স চাচ্ছেন যে তাদের আমাকে বাজেটটা পাঠাবে এবং আমি তাদের যেন সেই বাজেট অনুযায়ী একটা মাসিক বাজেট লিস্ট করে দেই। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন বা কমেন্ট করেছেন, আমাকে জানিয়েছেন। তাদেরকে বলবো আসলে এক একটা পরিবারের বাজেট এক এক রকম হয়ে থাকে, খরচের ধরনটাও এক এক রকম হয়ে থাকে। আপনারা যদি আমার থেকে বাজেট নিতে চান তাহলে আমি আজকে যেভাবে বাজেট লিস্ট করেছি এইভাবে আপনার যে বেসিক বাজেটগুলো আছে সেগুলো আমাকে পাঠাতে হবে, লিখে পাঠাবেন কমেন্টে। তাহলে কিন্তু আমি আপনার সুন্দর মতো একটা বাজেট লিস্ট করে দিতে পারবো। কারণ এক একজনের খরচ যেহেতু এক এক রকম, আপনার বেসিক খরচগুলো না জানলে কিন্তু আমি সেটা করতে পারবো না। কিছু খরচ থাকে যেগুলো আমাদের প্রত্যেক মাসেই করতে হয় বা সেগুলো থেকে কোনো কিছু কমানো যায় না। চলুন তাহলে আমার মাসিক যে বাজেট আছে বা বাজেট লিস্টটা আছে সেটা আমি কিভাবে করেছি আপনাদের একটু দেখিয়ে দেই। প্রথমেই আমি লিখেছি জানুয়ারি মাসের বাজেট। এটা আমার গত মাসের বাজেট ছিল, কিন্তু আমি এটা ভিডিও করেছি বাট আপলোড করা হয়নি। কারণ আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি না, একদিন পর পর করি, আর বিভিন্ন কারণে আসলে এটা করা হয়নি, যার কারণে আমি ভাবলাম এই মাসের শুরুতে আমি এটা আপলোড করলে আপনাদের অনেক বেশি উপকার হবে। আপনারা এই মাসটা এইভাবে মেনটেন করতে পারবেন। আমি আমার ফেব্রুয়ারি মাসের বাজেটটাও সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এভাবে মাসটা উল্লেখ করে লিখে নেবেন। এরপর এই সাইডে আমি লিখেছি জমা ৩,০০০, মানে এটা হচ্ছে সঞ্চয়। আমার প্রত্যেক মাসেই এই টাকাটা আমি ফার্স্টে আলাদা করে রাখি, তাতে আমার যত প্রবলেমই হোক না কেন আমি কিন্তু এই ৩,০০০ টাকা প্রত্যেক মাসেই সরিয়ে রাখি। আপনাদেরও আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে টাকাটা হাতে পাওয়ার পর একটা ফিক্সড অ্যামাউন্ট আগে থেকে আলাদা করে রাখবেন, ওই টাকাটায় হাত দিবেন না। তো তারপরে আমি ফার্স্টে লিখেছি, নাম্বার দিয়ে লিখেছি প্রত্যেকটা। বাসা ভাড়া, আমার বাসা ভাড়া 10,500 টাকা বর্তমানে, আগে কিছুটা কম ছিল, তো এখন এটা হয়েছে, তো আমি সেটা লিখে নিয়েছি। এরপর লিখেছি কারেন্ট বিলটা আসলে এটা এক একজনের পরিবারের ওপরে বা সদস্য সংখ্যার ওপরে বা আপনার কি জিনিস চলছে, ইলেকট্রিক জিনিস, তার উপরে নির্ভর করে আপনি কয়টা ইলেকট্রিক জিনিস চালাচ্ছেন বা ব্যবহার করছেন। তো আমার বাসায় আসলে যখন গরম থাকে তখন প্রত্যেক মাসে 1,000 টাকা আমি মিটারে ভরে থাকি, কিন্তু দেখা যায় এক মাসের একটু বেশি দিন চলে আমার 1,000 টাকা দিয়ে, এক মাসের একটু বেশি যায়। আর যেহেতু এখন শীতকাল, আমাদের ফ্যান একদমই ব্যবহার হয় না, শুধুমাত্র লাইট, ফ্রিজ, টুকটাক জিনিসের কারণে আমার কিন্তু কারেন্ট বিল খুব বেশি আসে না। আর আমি খুবই সতর্কভাবে এই ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করি যাতে অপ্রয়োজনে কোথাও লাইট বা অন্য কোনো কিছু জ্বালানো বা চালানো না থাকে। তো সেই ক্ষেত্রে আমার দেখা যায় অলরেডি 2 মাস আগে আমি
1000 টাকা মিটারে ভরেছিলাম, কিন্তু সেই টাকাটা কিন্তু আমার এখনও আছে। আমি চাইলে আরও 1-1.5 মাস এটা দিয়ে চলতে পারবো, যেহেতু এখনও ওইভাবে গরমটা পড়েনি, শীতকালই আছে, তো আমাদের এখনও ফ্যানের প্রয়োজন হয় না। আর আমাদের বাসায় এমনিতে একটু বাতাস থাকেই, তো গরমের সময়ও দেখা যায় অনেক সময় আর কি ফ্যান প্রয়োজন হয় না। যখন হালকা গরম থাকে, বেশি গরম যখন থাকে তখন দেখা যায় ফ্যানটা দরকার হয়। আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে যতটা কম ব্যবহার করা যায় বা যতটুকু কম ব্যবহার করে সাশ্রয় করা যায়। যেহেতু আমরা মাসের শুরুতে একটা টাকা সঞ্চয় করেছি, এরপরও আমরা যেই আমাদের বাজেট লিস্টটা করব সেখান থেকেও যদি আমরা কিছু কিছু করে সেভ করতে পারি, সেটাও কিন্তু আমাদের সঞ্চয় হবে। যাই হোক, এরপরে আমি 3 নাম্বারে লিখেছি গ্যাস বিল। তো আমাদের বাসায় যে ভাড়া বললাম 10,500 টাকা, তো আমাদের এক্সট্রা কোনো গ্যাস বিল দিতে হয় না, আমাদের সরকারি গ্যাস আছে। তো আমাদের হচ্ছে যেহেতু সিলিন্ডার বা গ্যাস বিলের কোনো ঝামেলা নেই, যার কারণে আমি ওখানে কোনো পরিমাণ লিখিনি। আপনাদের যাদের সিলিন্ডার ব্যবহার করতে হয় বা গ্যাস বিল আলাদাভাবে দিতে হয়, তারা কিন্তু সেভাবে এই বাজেটটা তৈরি করবেন। ওখানে পরিমাণটা লিখবেন আসলে কত টাকা বিল দিতে হয়, যেহেতু বিল যে কোনো বিলই একটা ফিক্সড টাকা থাকে। গ্যাস বিলেরও একটা ফিক্সড টাকা থাকে, আবার অনেকের ক্ষেত্রে আছে পানির বিল দিতে হয়। আমি কিন্তু পানির বিলটা লিখেছি, কিন্তু আমার কিন্তু পানির বিল দিতে হয় না। আমাদের পানির বিলের কোনো সিস্টেম নেই, ময়লার টাকা দিতে হয়, কিন্তু সেটা আসলে এই বাজেটের মধ্যে লিখতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এরপর আমি লিখেছি ওয়াইফাই বিল 500 টাকা। আমাদের ওয়াইফাইয়ের জন্য 500 টাকা দিতে হয়। আমরা যেহেতু এমনিতে এক্সট্রা ইন্টারনেট কিনি না, ইন্টারনেট প্যাক অনেকে কিনে থাকেন। আমার কাছে মনে হয় এরকম ইন্টারনেট প্যাক কেনার চেয়ে ওয়াইফাই ব্যবহার করলে সাশ্রয় করা যায়, যেহেতু ওয়াইফাই আপনার আনলিমিটেড আপনি ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র যখন কারেন্ট থাকবে না তখন বাদ দিয়ে। আর ইন্টারনেট প্যাক কিনলে দেখা যায় আমরা আনলিমিটেড ব্যবহার করতে পারি না। তো আর যেহেতু আমি অনলাইনে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েশন করছি, ভিডিও আপলোড করতে হয়, তো আমার ইন্টারনেটের অনেক বেশি প্রয়োজন। আর এছাড়াও আমার কিন্তু আগে থেকেই আমার বাসায় ছিল ওয়াইফাই, যে আমার বললাম যেহেতু আমার এটা আসলে সাশ্রয়ী মনে হয়, যার কারণে আমি এভাবেই ব্যবহার করি। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে বা আপনাদের যেটা সুবিধা মনে হয়, যেটাতে কম খরচ মনে হয়, আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন, সেই অনুযায়ী লিখে নেবেন। আবার মোবাইল খরচ আছে, তো আপনারা চাইলে মোবাইল খরচটাও একটা লিস্টের মধ্যেই রাখতে পারেন। আমি আসলে খুব বেশি টাকা মোবাইলে রিচার্জ করি না, যার কারণে কিন্তু আমি এটা স্কিপ করেছি, লিখিনি। এখন যেহেতু সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, কারোর সাথে কথা বলার প্রয়োজন হলে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেই কথা বলা যায়, যেহেতু আমার বাসায় ওয়াইফাই আছে। তো আমি এর কারণে রিচার্জ কম করি, খুবই কম। যেখানে আর কি আমার রিচার্জ না করলেই না, তখন আমি দেখা যায় একদম সামান্য 20 টাকা বা 50 টাকা রিচার্জ করি। তাও খুব কম, আসলে বলে বোঝাতে পারবো না। দরকার ছাড়া আসলে করি না, কারণ আমার কাছে মনে হয় আমি যদি রিচার্জ করে ফোনে রেখে দেই, সেটা কিন্তু ফোনে থাকবে না, কখনো না কখনো কোনো না কোনোভাবে খরচ হয়েই যাবে। তো আমার যখন প্রয়োজন হয় আমি তখনই রিচার্জ করি, তার আগে আগে কিন্তু আমি রিচার্জ করে ফোনে রেখে দেই না, কারণ হচ্ছে খরচ হয়ে যায় এই কারণে। এরপরে আমি লিখেছি মুদি বাজার 4,000 টাকা। তো এই 4,000 টাকার মধ্যেই আমি চেষ্টা করি আমার সম্পূর্ণ মাসের আমাদের পরিবারের যেই মুদি বাজারটা আছে সেটা কমপ্লিট করার জন্য। এর মধ্যে যা যা দরকার হয় সব কিছুই এর মধ্যে ইনক্লুড থাকে, যেমন চাল থেকে শুরু করে সাবান থেকে শুরু করে যা যা আছে, শুকনা বাজার সব কিছু। আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার মুদি বাজারের বা শুকনা বাজারের লিস্ট যেটা আমি করি সেটা শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এরপর আমি লিখেছি কাঁচা বাজার। তো কাঁচা বাজার জন্য আমি 1200 টাকা রেখেছি, যদিও এখন যেহেতু শীতকাল, তো শীতকালে অনেক বেশি শাকসবজি পাওয়া যায়, আর কাঁচা শাকসবজি কিন্তু এই টাইমে অনেক বেশি সস্তা হয়ে থাকে গরমের সময়ের চেয়ে। তো এই টাইমে কিন্তু 1200 টাকা প্রয়োজন হয় না কাঁচা বাজারের জন্য, 800 টাকার মধ্যেই এনাফ। তো এর জন্য আমি সাইডে আবার 800 লিখে দিয়েছিলাম।
এরপরে আমি মাছ মাংসের জন্য লিখেছি, মাছের জন্য 1200 টাকা আর মাংসের জন্য রেখেছিলাম 1300 টাকা। তো এই টাকার মধ্যেই কিন্তু আমি সব কিছু কমপ্লিট করেছি। এরপরে আমি ডিমের জন্য রেখেছি 750 টাকা। আমাদের দেখা যায় প্রত্যেক মাসেই 50 থেকে 60টা ডিম লাগে। দুধ লিখেছি আমি 600 টাকা। 400 টাকা দিয়ে আমরা প্রত্যেক মাসেই একটা পাউডার মিল্কের প্যাকেট কিনি। আমার বাচ্চা ওইটা দিয়ে দুধ ভাত খায়, মানে গুঁড়া দুধ দিয়ে। তো সেই জন্য এটা একটা রাখি, আর তার সাথে 200 টাকার লিকুইড দুধ আনি। এরপর আমি ফলের জন্য রেখেছি 500 টাকা। আমি সবসময় চেষ্টা করি আমাদের দেশি যে ফলগুলো আছে, বড়ই, আমড়া, পেয়ারা, কলা, এই টাইপের ফলগুলো কেনার জন্য। এতে করে অনেক কম দামে অনেক বেশি ফল কেনা যায়, সেই সঙ্গে পুষ্টির চাহিদাও পূরণ হয়। আর আমার বাচ্চার স্কুলের খরচের জন্য আমি 1300 টাকা রাখি প্রত্যেক মাসে। তার সঙ্গে আমি জরুরি প্রয়োজনের জন্য 1000 টাকা রেখেছি। 1000 টাকা কিন্তু প্রত্যেক মাসে খরচ হয় না, ওইটাও কিন্তু যখন থেকে যায় তখন সঞ্চয় করে ফেলি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।